হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রোভিউ বিডি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি চপল তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাণীকোষ মাইক্রোস্কোপের নিচে কেমন দেখতে দেখায়। তোমরা জানো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে একটি পেঁয়াজের কোষ দেখতে কেমন সেটা দেখিয়েছিলাম। তোমরা যারা এখনও দেখোনি তারা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে আসবে। তো আমরা যদি আজকে প্রাণীকোষ দেখতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ লাগবে এবং আমাদের এরকম গ্লাস স্লাইড লাগবে, কাভার স্লিপ লাগবে এবং কোষটাকে স্ট্রেনথেন করার জন্য মিথিলিন ব্লু এবং কিছুটা পানি দরকার হবে। আর এরকম একটি টুথপিক দরকার হবে। এই টুথপিকটা দিয়ে আমরা আসলে আমাদের মুখের ভিতরে যে পার্টটা আছে এখান থেকে আমরা ঘষে ঘষে আমাদের শরীর থেকেই আমাদের যে সেল আছে সেই সেলটাকে তুলে নেব এবং আমরা আমাদের স্লাইডের উপর এটা স্থাপন করে মাইক্রোস্কোপের নিচে দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখান থেকে তোমাদেরকে যেভাবে দেখালাম নিয়ে নিলাম। তো আমরা প্রথমে যেটা করব, একটু এক ড্রপ পানি দিব যেন কোষগুলা নষ্ট না হয়ে যায় বা সেলগুলো মারা না যায়। হ্যাঁ, এবার এটাকে একটু ভালোভাবে দেখার জন্য আমরা যেটা করব, একটু মিথিলিন ব্লু এর সঙ্গে মিশিয়ে দেব। তো নমুনাটা প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা একটা কাভার স্লাইড এর উপরে দিয়ে দিই। যেহেতু একটু বেশি হয়ে গেছে লিকুইডের অংশটা, তাই আমরা একটু সাইড থেকে কিছুটা চোখ করে নিয়ে নিই। ওকে, এবার চলো আমরা মাইক্রোস্কোপের নিচে এটা দেখতে কেমন দেখায় সেটা দেখি। ওহো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা মাইক্রোস্কোপের নিচে এখন হিউম্যান বডির যে সেল আছে, যে প্রাণী কোষ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা বেশ কিছু সেল দেখতে পাচ্ছি এবং ডিপ ব্লু কালারের এর মাঝখানে, প্রত্যেকটা সেলের মাঝখানেই দেখো, একটু খেয়াল করলেই দেখবে যে একটা করে নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে মিথিলিন ব্লু দেওয়ার কারণে। একটু জুম করার চেষ্টা করি। ওকে, দেখতে পেরেছ এখানে কোষের আরো যে অংশগুলা রয়েছে, কন্ডিয়া এবং অন্যান্য যে উপাদানগুলা বা পার্টগুলা রয়েছে, সবগুলা আসলে এই মাইক্রোস্কোপের থ্রুতে আসলে দেখা সম্ভব হচ্ছে না। আমরা শুধুমাত্র সেল মেমব্রেন আর
নিউক্লিয়াসটাই শুধু দেখতে পাচ্ছি। অন্যান্য পার্টগুলো দেখার জন্য আরো শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দরকার। এখানে আমরা অনেকগুলা সেল দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখে মজা পাচ্ছ। তো ভিউয়ার্স, তোমরা দেখলে প্রাণীকোষ দেখতে কেমন এবং এই প্রাণীকোষের ভিতরের বিভিন্ন পার্ট আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যারা ছাত্রছাত্রী ভাইরা আছো, যারা এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাসে করো, তোমাদেরও আশা করি উপকার হয়েছে। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।